नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आज के एक सम्पूर्ण एचोड़ेर अन्यरकम रेसिपि निये आपनादेर काछे हाजिर हलाम। काछे दूरे जे जेखान थेके आमार एई भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। एचोड़ आर चिंगड़ी माछ दिये आजके अपूर्व स्वादेर एकटा रान्ना करे देखाबो जेटा माछ मांसेर दिने आपनारा अनायासे खेते पारेन। सबार प्रथमे आमी एखाने चिंगड़ी माछ निये नियेछि। चिंगड़ी माछटाके एकटुखानि नुन हलुद दिये भालो करे मैरिनेट करे रेखे दिएছিলাম। এবার এটাকে খুব ভালো করে একটুখানি ভাজা করব। চিংড়ি মাছের ক্ষেত্রে খুব বেশি ভাজা করার প্রয়োজন পড়ে না বলে আমি কিন্তু এখানে খুব বেশি ভাজা করছি না। যখনই আমরা চিংড়ি মাছ ভাজা করব দেখবেন এর থেকে একটা জল বেরায়, তো সেই জলটা একটু মরে যাবে, একটু ভাজা ভাজা হবে, সেই পর্যায়ে অবধি এটাকে আমি নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি। পরবর্তী পর্যায়ে আমি এঁচড়কে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেটাকে এরকম ভাবে একটুখানি আমি প্রেসারে সিটি দিয়ে নেব, মানে একটু সামান্য সেদ্ধ করে নেব। তো সামান্য একটুখানি জল দিয়ে আমি এটাকে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার সময় সামান্য একটুখানি আমি এখানে নুন দিয়ে দেব যাতে করে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সামান্য একটুখানি হলুদ দিয়ে দেব। তো এইভাবেই কিন্তু এটাকে আমি ভালো করে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। তো এদিকে আমার প্রেসার কুকারে এঁচড়টা একদম কমপ্লিটলি যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে একটুখানি ছেঁকে নেব যাতে এর এক্সেস জলটা পুরোপুরি বেরিয়ে যায়। এবারে কড়া আমি বসিয়ে দিলাম। কড়ার মধ্যে একটুখানি তেলটা বেশি লাগবে যেহেতু এঁচড়টা একটু বেশি রয়েছে। তেলটাকে ভালো করে একটুখানি গরম করে নেব। গরম করে নেওয়ার পরে আমি ডুমো ডুমো করে কাটা, ডুমো ডুমো করে বলতে একটু ছোট আলুকে মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি। সেই আলুটাকে একটুখানি নুন আর হলুদ দিয়ে ভালো করে একটুখানি ভাজা করে নিচ্ছি। একটু লালচে করে ভাজা করব। এই ক্ষেত্রে জিনিসটা যেটা হবে, এঁচড় আমার অলরেডি সেদ্ধ করা রয়েছে। আলুটাকে ভাজার মধ্য দিয়ে একটুখানি ভালো করে সেদ্ধ করে নেব যাতে করে এটা যখন এঁচড়ের সঙ্গে একদম আমি ঝোল দেব তখন যাতে আলুটা অনেকটা পরিমাণে সেদ্ধ করা থাকে, তাহলে না হলে কি হবে এঁচড়টা বড় বেশি সেদ্ধ হয়ে যাবে। তো আলুটাকে এরকমভাবে একটুখানি ভাজা করে নিলাম। এবার ভাজা করা আলুটা তুলে নিলাম। বাকি তেলটার মধ্যে এইবার আমি যেটা করব সেটা একটুখানি ফোড়ন দেব। ফোড়ন দিচ্ছি গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ। তো এইটা ফোড়ন দেওয়ার পর এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে। তো এলাচ আমি এই ক্ষেত্রে একটুখানি বড় এলাচটাই ব্যবহার করলাম। বড় এলাচের গন্ধটা একটুখানি অন্যরকম গন্ধ নিয়ে আসবে। এই যে এঁচড়টা আমি রান্না করব সেটা যাতে খুব সুন্দর একদম সুস্বাদু এবং খুব ভালো গন্ধ আসে সেই জন্য আমি এই টেকনিকগুলো বলে দিচ্ছি। এলাচের ক্ষেত্রে এখানে একটু বড় এলাচ ব্যবহার করবেন, তাতে গন্ধটা একটু আলাদা আসবে। এখানে আমি পেঁয়াজটাকে একটুখানি বেটে ব্যবহার করছি, কোনো রকম কুড়িয়ে বা কোনো রকম থেতো করে বা কুচোনো কোনো রকম না, একদম পেঁয়াজটাকে বেটে আমি এর মধ্যে ব্যবহার করছি। পেঁয়াজটাকে ভালো করে ভাজা করব। পেঁয়াজটা থেকে যখন তেল ওকাবে তখন আমি এর মধ্যে আগে থেকে মানে বেটে রাখা রসুন এর মধ্যে দিয়ে দিলাম। তো রসুনটা এবং এর মধ্যে আমি একটুখানি আদা বাটাও ব্যবহার করব। রসুন এই ক্ষেত্রে আমি একটুখানি বেশি দিয়েছি। রসুন আর আদাটাকে আপনারা একসঙ্গেও কিন্তু বেটে এর মধ্যে অ্যাড করতে পারেন। ভালো করে এই দুটোকে এরকমভাবে কষিয়ে কষিয়ে কিন্তু এটা একদম তৈরি হয়ে গেল। এবার এর মধ্যে পেস্ট করা টমেটো অ্যাড করলাম। টমেটোটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করব। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে ভাজা করার পরে পরের ইনগ্রিডিয়েন্টসটা কিন্তু আমি অ্যাড করছি। এতে করে কি হয়, প্রথম ইনগ্রিডিয়েন্টসটা প্রপারলি ভাজা হয়, পরেরটার সাথে প্রথমটা আরেকটু ভাজা হবে, তাতে গন্ধটার মধ্যে হেরফের আসে। এবার মশলা দেওয়ার পালা। একটুখানি হলুদ দিলাম, একটুখানি জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নর্মালি আমরা যা ব্যবহার করি সেটাই এর মধ্যে আমি অ্যাড করলাম। সম্পূর্ণ কষিয়ে কষিয়ে এই যে গন্ধটা বেরাবে মাছ মাংসের দিনে খেয়ে দেখুন, অপূর্ব গন্ধ আসে আর স্বাদটা অতুলনীয়। যেহেতু এর মধ্যে চিংড়ি মাছ রয়েছে, একটুখানি টমেটো সস আমি এর মধ্যে ব্যবহার করলাম। সবচেয়ে ভালো হয় চিংড়ি মাছটা যদি আপনারা এখানে খানিকটা চিংড়ি এখানে বেটে ব্যবহার করতে পারেন। আসলে সব জিনিসের বাটার একটা আলাদা টেস্ট আসে। তো এইরকম ভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে কষিয়ে একদম ছোট করে নিয়ে আসলাম। দেখুন সুন্দরভাবে তেলটা উকোচ্ছে, মানে এটা একদম রেডি হয়ে গেল। একদম খুব সুন্দর এটা তৈরি হয়েছে, ভাজা ভাজা হয়েছে, অসাধারণ এটা তৈরি হলো। ঠিক এই রকম পর্যায়ে কিন্তু এটাকে আমি এরকমভাবে তৈরি করে নিলাম। আগে থেকে ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে অ্যাড করলাম, আর আগে থেকে সেদ্ধ করা এঁচড়টাও আমি এর মধ্যে দিয়ে দেব।
তো এইরকমভাবেই কিন্তু একটু জল ঝরিয়ে নিয়ে এঁচোড়টা আমি এক্ষেত্রে ব্যবহার করছি। তো সব দেওয়ার পরে এবার এটাকে দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব, ভালো করে কষাতে হবে। আর অপূর্ব মানে স্বাদে গন্ধে যাতে খুব সুন্দর আসে, আঁচটাকে একটুখানি বাড়িয়ে নিয়ে মশলার গন্ধটা পুরোপুরি যাতে এঁচোড়টার ভেতরে ঢোকে, প্রথমে এইরকমভাবে ভাজা করে কষিয়ে 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 কষিয়েই কিন্তু এটা তৈরি করে নিচ্ছি। একদম এটা রেডি হয়ে গেল, দেখুন একদম কষানো হয়ে গেছে। তো এরকমভাবে কষিয়ে কষিয়ে এটা তৈরি করে নেব। তো একদম তৈরি হয়ে গেল। 2-3 বার এরকমভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে জলটা অ্যাড করব। একটু এঁচোড়ের গাটা দেখবেন লাগতে শুরু করবে, সেই পর্যায়ে অবধি এটাকে একটুখানি জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো রান্নায় যত সুন্দর হবে রান্নার টেস্ট তত ভালো হয়। তো একটু একটু করে জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবেন, অপূর্ব সুন্দর লাগবে খেতে। তো এরকমভাবে কষিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি একটু একটু করে জল অ্যাড করলাম এবং এটাকে কষালাম। তো এটা যেহেতু এখন এঁচোড়ের সিজন চলছে, আমরা নানাভাবে এঁচোড় খাই, চিংড়ি মাছ দিয়েও এঁচোড় খাই, কিন্তু প্রসেসটা যদি আলাদা হয় তার টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায়। তো এই প্রসেসে একবার রান্না করে দেখতে পারেন। তো এই যখন একদম মিডল পর্যায়ে চলে আসবে, চিংড়ি মাছটা দেওয়ার আগে আমি 1 চামচ ঘি এর মধ্যে অ্যাড করলাম। পুরো রান্নাটা রাজকীয় রান্না, পুরো রান্নাটা খেতে অসাধারণ লাগবে। পোলাওয়ের সাথে খেয়ে দেখবেন আরও ভালো লাগে। নর্মালি রুটি, ভাত, লুচি, পরোটার সঙ্গে তো ভালোই লাগে, সঙ্গে পোলাওয়ের সঙ্গে খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো এইরকমভাবে চিংড়ি মাছটাকে কষিয়ে কষিয়ে আমি এটা একদম রেডি করে ফেললাম। তবে আমি এই রান্নায় যে জলটা ব্যবহার করেছি সেটা কিন্তু ছানার জল, সেই জন্য এই রান্নার স্বাদটা অনেকটা বেড়ে গেছে। আপনারা দুটো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন, একটা চিংড়ি মাছকে বেটে আপনারা এর মধ্যে দিতে পারেন, অথবা ছানার জলটা দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। দুটো সম্পূর্ণ আলাদা খেতে হবে, গন্ধটাও আলাদা বেরাবে, কিন্তু যদি ছানার জলটা দেন সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি একটু ঘি অলরেডি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এটা আমার দেখুন একদম কষানো হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। আমি এর মধ্যে জলটা যেটা ব্যবহার করলাম পুরোপুরি ছানার জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার এটাকে আমি ঢেকে রাখবো একটু যাতে সেদ্ধ হয়। যদিও আমি এখানে একটুখানি এঁচোড়টাকে আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তবুও চিংড়ি মাছের সাথে যাতে খুব ভালো করে মিশে যেতে পারে সেই জন্য এটাকে আরেকটু বেশিক্ষণ সময় ধরে ঢেকে রেখে দিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এই সময় আপনারা যদি মনে হয় সামান্য একটুখানি চিনি অ্যাড করতে পারেন, যেহেতু এর মধ্যে ছানার জলটা রয়েছে, সামান্য 2-4 দানা চিনি এর মধ্যে দিয়ে দিতে পারেন। খুব সুন্দর লাগবে, একটা গন্ধও আসবে, খুব সুন্দর টেস্টটাও আসবে, খুব সুন্দর। এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। এত অপূর্ব একটা রান্না, অবশ্যই বাড়িতে একটুখানি ট্রাই করে দেখুন। আসলাম তাহলে, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন।